আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটি ড্রোন আনবক্স করে দেখাবো এবং পরে এটা ফ্লাই করেও দেখাবো। এই ড্রোন আনবক্স এবং ফ্লাই সম্পর্কিত অনেক ভিডিও তোমরা দেখেছো, যারা এক্সপার্ট তারা এটা আনবক্স এবং ফ্লাই করে দেখিয়েছে। আমি একেবারে অ্যামেচার, অর্থাৎ আগে কখনো ড্রোন ফ্লাই করি নাই। সো আমি একটি ড্রোন কিভাবে একজন অ্যামেচার ফ্লাই করবে তা আমি সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে, অনেক ইনফরমেশন থাকবে ভিডিও লাস্টে, এটার প্রাইসও আমি বলে দিব। DJI Mini 2, যেটা হচ্ছে ফ্লাই মোর কম্বো এডিশন। সো এখানে থাকছে ড্রোন আর রিমোট কন্ট্রোল। সো আরও কিছু জিনিস থাকছে এটার সাথে, যেহেতু এটা ফ্লাই মোর কম্বো। এটার সাথে চার্জিং হাব দেওয়া আছে, ব্যাটারি আছে দুটো, প্রোপেলার দেওয়া আছে, রিমোট কন্ট্রোল, ড্রোন এবং একটা সুন্দর ব্যাগ দেওয়া আছে, আরও কিছু কেবল দেওয়া আছে। চলো আনবক্স শুরু করি। ওখানে মেইন কন্টেন্ট হচ্ছে আমাদের ড্রোন, খুবই সুন্দর। এরপর থাকছে হচ্ছে RC রিমোট আর রিমোট কন্ট্রোল। তারপর থাকছে একটা বক্স আছে, এখানে জিনিসের মধ্যে আরও কিছু, ব্যাগের মধ্যে আর কিছু নাই, ব্যাগটা এখানে রাখি। এখানে হচ্ছে স্ক্রু ড্রাইভার, স্ক্রু প্রোপেলার আছে অনেকগুলা, জানি না, এটা দেখি এটা কি। এটার মধ্যে চার্জিং পোর্ট, অ্যাডাপ্টার, এটা হচ্ছে চার্জিং হাব, এটার মধ্যে দুটো ব্যাটারি আছে। এখানে এটা খুলে গেল। এরপর প্রথমে পেছনের এটা এভাবে টান দিলেই খুলে যাবে। তারপর এটা ঘুরিয়ে নিচেরগুলা নিচ দিয়ে বের করতে হবে। এটা নিচ দিয়ে চাপ দিলেই হয়ে যাবে। সো এইটা ওপেন হয়ে গেল। সো মেইনলি এইগুলাই হচ্ছে আমাদের বক্সের ভিতরে ছিল, এইগুলাই। সো আমি আজকে আরেকটা কথা, সেটা হচ্ছে অ্যাপস একটা ডাউনলোড করতে হবে, DJI ফ্লাই। এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে। অ্যাপসটা ডাউনলোড করে এটার সাথে আমি কানেক্ট করব, তারপরে এটা ফ্লাই করা যাবে। সো DJI ফ্লাই অ্যাপসটি ডাউনলোড করার জন্য যারা অ্যাপেল ইউজার আছো তারা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিবে, আর যারা অ্যান্ড্রয়েড ইউজার আছো তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো। সো আমি গুগল ক্রোমে সার্চ করে ডাউনলোড করে নিয়েছিলাম, কারণ প্লে স্টোরে আমি এটা পাইনি। সো আমি গুগল ক্রোমে আমি টাইপ করব DJI ফ্লাই অ্যাপস, এটা দিয়ে সার্চ করতে হবে। তো সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে DJI ফ্লাই ডাউনলোড সেন্টার, তো আমি লিঙ্কটাতে যাব। সো এটাতে এখানে দেখা যাচ্ছে যে ডাউনলোড অ্যান্ড্রয়েড এপিকে, তো এখানে ক্লিক করলে ডাউনলোড অপশন ওপেন হয়ে যাবে। সো এই যে ডাউনলোড অপশন ওপেন হয়ে গেছে। তো আমি যেহেতু ডাউনলোড করে রেখেছি, আমি আর ডাউনলোড করছি না, আমি ক্যান্সেল দিয়ে বের হয়ে যাচ্ছি। তো আমি এখন আমার মোবাইল থেকে DJI অ্যাপসটি ওপেন করব। সো প্রথমে রিমোটের সাথে মোবাইল কানেক্টিভিটি করার পরে আপনার রিমোট কন্ট্রোলটা ওপেন করতে হবে। একবার প্রেস করে ছেড়ে দিয়ে লং প্রেস করলে রিমোট কন্ট্রোলটা ওপেন হবে। তখন আপনি অ্যাপসে যাবেন, অ্যাপস থেকে আপনি DJI আপনার যে এয়ারক্রাফটটি কানেক্টিভিটি করতে হবে। সো আমার এয়ারক্রাফট DJI Mini 2। সো আমার সাথে রিমোটের সাথে এয়ারক্রাফটের কানেক্টিভিটি করতে হবে। সো এটাকে ক্লিক করলে আপনার রিমোটটি ড্রোনটিকে এয়ারক্রাফটটাকে সার্চ করার চেষ্টা করবে। তো অবশ্যই আপনাকে এয়ারক্রাফটটি অন অবস্থায় রাখতে হবে। এয়ারক্রাফটের নিচে যে পাওয়ার বাটন আছে, একবার প্রেস করে ছেড়ে লং প্রেস করলে এটা অন হবে, প্রপেলারগুলো একটু নড়ে চড়ে উঠবে, তখন আপনি বুঝতে পারবেন এয়ারক্রাফটটি অন হয়েছে। তাছাড়া লাইট জ্বলবে। তো এখানে কানেক্টিভিটি হলো না, সমস্যা নেই, আমি ক্রস করে আবার ট্রাই করলে অবশ্যই কানেক্টিভিটি হবে। সো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। সো
সো এখন আবার আমি এখানে গো ফ্লাই অপশন অ্যাক্টিভ হয়েছে, অর্থাৎ আমার এয়ারক্রাফট কানেক্টিভিটি হয়েছে। আমি এখন গো ফ্লাই দিলে আমার এখন এয়ারক্রাফটের ক্যামেরা মোডটা অন হবে। সো এই হচ্ছে ইন্টারফেস। এখানে অনেক অপশন আছে, আপনাকে অপশনগুলো এক এক করে দেখতে হবে। সো প্রথমে আমি যেটা বলবো, এখানে উপরে ডান পাশে রেড কালারের একটা অপশন আছে, দেখেন জিরো দেখাচ্ছে, এটা হচ্ছে স্যাটেলাইট। অর্থাৎ এই জিরো যখন থাকবে, অর্থাৎ আপনার তখন এই হোম পয়েন্ট আপডেট হয়নি, আপনি এখন ফ্লাই করতে পারবেন না। আপনি ফ্লাই করতে হলে আপনার ওন রিস্কে ফ্লাই করতে হবে। এখন এটা দেখেন ইয়েলো কালার হয়ে গেছে, এরকম বাড়তে বাড়তে এটা হোয়াইট কালার হবে, তখন আপনি ফ্লাই করার পারমিশন পাবেন। সো এইটা স্যাটেলাইটটা যতক্ষণ পর্যন্ত হোয়াইট না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ফ্লাই করবেন না। সো এটা 14 হয়ে গেছে, 15 হলো। সো The home point has been updated. Please check it on the map. এই হোম পয়েন্ট আপডেট হয়ে গেছে। সো এটা বাড়তে বাড়তে আরো বেড়ে যাবে, 20 প্লাস হয়ে চলে যাবে। সো হোম পয়েন্ট এখন আপডেট হয়ে গেছে, এখন আপনি ফ্লাই করার পারমিশন পেয়ে গেছেন। সো স্যাটেলাইটটা আপনাকে অবশ্যই চেক করতে হবে যে আপনি স্যাটেলাইটটা পজিশন কি। এখন 3 ডট থেকে আমি এই মেনুটা চলে এসেছে, এখানে অনেক রকম অপশন আছে, সেফটি, কন্ট্রোল, ক্যামেরা, ট্রান্সমিশন, অ্যাবাউট। সো এগুলো আমি একে একে দেখাবো। ম্যাক্সিমাম অ্যালটিটিউড, ম্যাক্সিমাম ডিস্টেন্স সবগুলো বাই ডিফল্ট দেওয়া আছে। কম্পাস নরমাল, এই অনেক অপশন আছে, অপশনগুলো আপনাকে দেখতে হবে কোনটাতে কি আছে, এগুলো যে আপনার দেখতে হবে। সো আমি এখন দেখাবো আপনাকে ম্যাপের ইনফরমেশনটা দেখাবো। যে বাম পাশের নিচে যে গুগলের যে ম্যাপটা, অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশন থাকতে হবে মোবাইলে। সো এই ম্যাপসের এখানে টাচ করলে কিন্তু ম্যাপটা বড় হবে, আবার আপনি টাচ করলে আবার এটা ক্যামেরা মোডে চলে আসবে। সো আমি এখানে ট্যাপ করলাম, এটা বড় হয়ে গেল। সো এখানে 3টা পজিশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে এইচ, আরেকটা হচ্ছে কার্সার যেটা মুভমেন্ট করছে অ্যারোর মতো, এটা হচ্ছে ড্রোনের পজিশন, এবং আরেকটা হচ্ছে রাউন্ড শেপের, এটা হচ্ছে আপনার রিমোটের পজিশন। অর্থাৎ 3টা কিন্তু 3 পজিশনে। আপনার রিমোটের সাথে ড্রোনটা ডিসকানেক্ট হলে এই এইচ পয়েন্টে ব্যাক করবে। আপনি যে রাউন্ড পজিশনটা আছে এটা হচ্ছে আপনার রিমোটের পজিশন। এখান থেকে যদি আপনি এইচ পয়েন্ট থেকে সরে অন্য কোথাও চলে যান তাহলে কিন্তু ওই রিমোটের জায়গায় ফিরে আসবে না। যেখানে এইচ হোম পয়েন্ট আছে সেখানেই ড্রোনটা ফিরে আসবে। সো অনেকে ফ্লাই করে এক জায়গা থেকে হাঁটতে হাঁটতে দূরে চলে যায় অন্য জায়গায়, ভাবে যে এখানে চলে আসবে, আসলে তা আসবে না, আসবে যেখানে এইচ পয়েন্ট আছে সেখানেই ড্রোনটা ল্যান্ড করবে। অর্থাৎ আপনি যদি কোনো শিপের মধ্যে ফ্লাই করেন, শিপটা যদি সরে যায় অন্য জায়গায় রিমোট নিয়ে, আপনার ওই শিপের মধ্যে কিন্তু ড্রোনটা আসবে না। সো 3 ডট থেকে আমি আবার সেফটি ফিচারে চলে আসলাম। এখানে অটো অ্যালটিটিউড 100 মিটার দেওয়া আছে, অর্থাৎ যদি রিমোটের সাথে আপনার ড্রোনের ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কত মিটার উপর থেকে ফিরে আসবে। যদি এখানে আপনি কম দিয়ে থাকেন, 100-এর কম, তাহলে কিন্তু কোনো বিল্ডিং বা গাছের সাথে ক্র্যাশ করবে। এই জন্য বেশি দিয়ে রাখলে উপর থেকে আসবে এবং আপনি সেফলি হোমে ফিরে আসবে। এখানে কম্পাস কোলাবোরেশন করা হয়েছে হোম পয়েন্টটাকে আপডেট করার জন্য। সো এই ছবির মতো আপনাকে মুভমেন্ট করতে হবে হরিজন্টাল, ভার্টিক্যালি, তাহলে আপনার হোম পয়েন্টটা, ড্রোনটা এই হোম পয়েন্টটাকে ভালোভাবে সে সিলেক্ট করতে পারে। তো এখন আমি টেক অফ করব। টেক অফের জন্য বাম পাশে যে অ্যারো, আপ অ্যারো দেওয়া আছে, এখানে প্রেস করলে এই অপশনটা আসবে। এখানে টেক অফের এখানে প্রেস করে লং ধরে রাখতে হবে, তাহলে ড্রোনটা ফ্লাই হবে। Take off. The home point has been updated. Please check it on the map. সো উপরে এখানে ক্যামেরার অপশন আছে, ফটো ভিডিও অপশন আছে, তারপর নিচে আছে কুইক শটে আপনি 4টা অপশন পাবেন, ড্রোনি, রকেট, সার্কেল।
তারপরে প্যানোরামাটা থেকে বিভিন্ন অপশন পাবেন, অনেক রকম অপশন আছে, আপনাকে ঠুকে ঠুকে যে দেখতে হবে। এখানে যে পিকচারগুলো কোথায় সেভ হচ্ছে, এখানে মোবাইলের এখানে সেভ হচ্ছে এটা দেখাচ্ছে। নিচে নিচে পিকচার ফরম্যাট আছে, আপনি পিকচারগুলো কি ফরম্যাটে সেভ হবে, জেপিজি র, দুইটা ফরম্যাট আছে। জেপিজি র সিলেক্ট করা আছে। তারপর স্টোরেজ দেখাচ্ছে আপনার কত জিবি স্টোরেজ। তারপরে ইভি অপশন আছে। এগুলা আপনাকে দেখতে হবে, এগুলা ড্রোনটা ফ্লাই করে আপনাকে অপশনগুলো চেক করতে হবে যে কোন অপশনে কি আছে। সো আমি যেহেতু একেবারে নতুন, আমি বেসিক ইনফরমেশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 3 ডট থেকে আমি এখন কন্ট্রোলে চলে গেলাম। কন্ট্রোল এখানে আপনি এয়ারক্রাফটের অপশনগুলো আপনি সিলেক্ট করতে পারেন। এটা আপনার প্রথমে ইউনিট দেওয়া আছে, আপনাকে মিটার হিসাব করবে, কিলোমিটার হিসাব করবে। তারপর ফোন এলইডি মোড অপশন, কালার দেওয়া আছে, গিম্বল অপশন আছে, ফলো মোড, এফপিভি মোড, অনেক অপশন আছে, আপনাকে দেখতে হবে। ক্যামেরা অপশনে ফটো সাইজ দেওয়া আছে। তারপর আপনার এখানে এন্টি ফ্লিকার দেওয়া আছে, হিস্টোগ্রাম এখানে অফ করা আছে, হোয়াইট ব্যালেন্স, তারপর গ্রিড লাইন দেওয়া আছে। আপনি গ্রিড লাইনগুলো অন করে নেবেন, তিনটাই আপনার ফ্লাই করতে সুবিধা হবে। ট্রান্সমিশন আছে এখানে, ট্রান্সমিশনের ডুয়েল ব্যান্ড বাই ডিফল্ট সেট করা আছে। তারপরে অ্যাবাউট। সো মোটামুটি এই ছিল 3 ডটের ভিতরে যে অপশনগুলো, এই বেসিক ইনফরমেশনগুলো এগুলাই ছিল। সো আপনাকে ফ্লাই করতে হবে, ফ্লাই করে এই অপশনগুলো এক এক করে চেক করতে হবে। এটা হচ্ছে রিমোট কন্ট্রোলটি। তো রিমোট কন্ট্রোলটি জন্য দুইটি জয়স্টিক দেওয়া আছে, এখানে জয়স্টিক দুটো আছে, আপনাকে জয়স্টিক বের করতে হবে। জয়স্টিক, এই হচ্ছে জয়স্টিক। এই জয়স্টিকের ডান পাশের জয়স্টিকটা যদি আমি সামনের দিকে প্রেস করি তাহলে ড্রোনটা দূরে চলে যাবে, আর যদি আমি পেছনের দিকে প্রেস করি এভাবে ঠিক, তাহলে ড্রোনটা পেছনের দিকে আসবে। এবং আপনাদের খেয়াল রাখতে হবে ড্রোনের ফ্রন্ট সাইডটা কোন দিকে আছে, ওটার উপর ডিপেন্ড করে আগে পিছে করবেন, না হলে কিন্তু আপনার ক্র্যাশ করার সম্ভাবনা আছে। এবং এই ডান পাশের জয়স্টিকটা যদি ডানে এবং বামে চাপ দিই তাহলে ড্রোনটিও ডানে বামে চাপবে। আর বাম পাশের যে জয়স্টিকটা দেখতে পাচ্ছেন, এটা যদি আমি সামনের দিকে প্রেস করি তাহলে ড্রোনটি উপরের দিকে উঠবে, আর যদি নিচের দিকে প্রেস করি তাহলে ড্রোনটি নিচের দিকে নামবে। এবং ডানে এবং বামে প্রেস করলে ড্রোনটি রোটেট হতে থাকবে। সো এই হচ্ছে জয়স্টিকের কাজ। আইফোনের জন্য কেবল দেওয়া আছে, যেহেতু আমার এটা অ্যান্ড্রয়েড ফোন তাই আমার আইফোনের কেবলটা আমি এখান থেকে খুলে রাখলাম। এবং অ্যান্ড্রয়েডের জন্য সি টাইপ টু সি টাইপ কেবল দেওয়া আছে, একটি সি টাইপ এখানে রিমোটের সাথে অ্যাড করবেন, তারপরে মোবাইলটা এখানে অ্যাড করে তারপর এই কেবলটা কানেক্ট করে দিবেন। সো এখন এইখানে দেখুন যে রিমোটের উপরে যে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটনটা একবার প্রেস করে ছেড়ে দিয়ে সেকেন্ড টাইম প্রেস অ্যান্ড হোল্ড করে রাখলে এটা অন হয়ে যাবে। এখন কিন্তু রিমোটের সাথে মোবাইলের কানেকশন হয়ে গেছে। সো ড্রোনটি এটা হচ্ছে রিমোট কন্ট্রোলের সাথে কানেকশন করলাম। এখন কিন্তু আপনার এয়ারক্রাফটটাকেও অন করতে হবে। এয়ারক্রাফট অন করার জন্য এয়ারক্রাফটের নিচে যে পাওয়ার বাটনটা আছে সিমিলারলি একবার প্রেস করে ছেড়ে দিয়ে আবার লং প্রেস করলে এটা অন হয়ে যাবে। অন হওয়ার পরে আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনার এই ড্রোনের সাথে রিমোট কন্ট্রোল কানেকশন করবেন। এই রিমোট কন্ট্রোলে আরও অনেক অপশনগুলো আছে। ক্যামেরা এখানে দেখুন গিয়ে কিন্তু ক্যামেরা মুভমেন্ট করা যায়। তারপরে স্টিল পিকচার জন্য আপনাকে এই বাটনটা প্রেস করলে স্টিল পিকচার ক্যাপচার হবে। এবং এখানে ফাংশন আছে এবং আরও অনেক বাটন আছে। এখানে ইমার্জেন্সি হোম বাটন আছে। যদি আপনি মনে করেন আপনি এয়ারক্রাফটটি কন্ট্রোল করতে পারছেন না এবং এয়ারক্রাফটটি কোথাও গাছ বা কোনো বিল্ডিংয়ে ক্র্যাশ হতে পারে, তাহলে আপনি এই ইমার্জেন্সি
হোম বাটনে প্রেস করে দিলে ড্রোনটি কিন্তু হোম বাটনে হোম পজিশনে চলে আসবে। এবং ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে একটি অপশন আছে সিনেমেটিক, নর্মাল এবং স্পোর্টস মোড। এইখানে আপনি নর্মাল মোডেও দিতে পারেন, সিনেমেটিক ভিডিওর জন্য সিনেমেটিক অপশন দিতে পারেন, বা স্পোর্টস মোডের জন্য স্পোর্টস মোড দিতে পারেন। সো এই হচ্ছে রিমোট কন্ট্রোলের, এভাবেই রিমোট কন্ট্রোলটি এসেছে। এই ড্রোনটি আমি কিনেছিলাম 63,000 টাকা দিয়ে। এটার সাথে আমাকে একটি 64 জিবি মেমোরি কার্ড দিয়েছিল, যেটা দাম রেখেছিল তারা 2,000 টাকা। এরপরে রিমোটের সাথে কিভাবে ড্রোনটি কানেকশন করবেন এই সবই আমি ভিডিওতে দেখিয়ে দিব, এবং শেষে আমি ভিডিওটি ড্রোনটি কিভাবে ফ্লাই করেছিলাম, কোথায় কোথায় ফ্লাই করেছিলাম, এটা আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওতে লাইক কমেন্টস করবেন, আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন।